সরকারের আইনগত অনুমতি ছাড়াই বাংলাদেশে ৫ থেকে ১০ লাখ বিদেশি শ্রমিক অবৈধভাবে কাজ করছে। এতে বিপুল বৈদেশিক মুদ্রা হারাচ্ছে দেশ। এ ব্যাপারে সরকারের কঠোর মনিটরিংয়ের ব্যবস্থা নিতে হবে। বুধবার জাতীয় সংসদে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বিরোধী দলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ এসব কথা বলেন। কিন্তু বিভিন্ন যেসব রিসার্চ পেপারস আছে সেখানে আমরা দেখি ৫ লক্ষ থেকে প্রায় ১০ লক্ষ লোক এখানে বিনা অনুমতিতে বিদেশিরা চাকরি করছে। তিনি বলেন, দেশে ৫ থেকে ১০ লাখ বিদেশি শ্রমিক অবৈধভাবে কাজ করছে। অবৈধ এসব বিদেশি শ্রমিকরা মজুরি হিসেবে মোটা অঙ্কের টাকা নিচ্ছেন, যা দেশে আর্থিক ও কর্মসংস্থানের সংকট তৈরি করছে। এর আগে একই অভিযোগ করা হয় রাজধানীর আগারগাঁওয়ে কর্মানুমতি ছাড়া বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিষয়ে করণীয় নির্ধারণ শীর্ষক বৈঠকে। এটা তো দুটো জিনিস হচ্ছে। একটা জিনিস হচ্ছে যে এই টাকাটা আপনার ডলারে বাইরে যাচ্ছে, আরেকটা হচ্ছে যে আমাদের দেশের লোকের যে কর্মসংস্থান সেটা কমছে এবং সেটার জন্য অসুবিধা হচ্ছে। বক্তারা বলেন, কাজ করার অনুমতি না নিয়ে কোনো ধরনের বাধা ছাড়াই বাংলাদেশে অবস্থান করতে পারছেন অনেক বিদেশি নাগরিক। আইনি দুর্বলতা এবং বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের সমন্বিত কোনো তথ্য ভাণ্ডার না থাকায় বিনা বাধায় তারা এদেশে বসবাসের সুযোগ পাচ্ছেন। অনেকে বাংলাদেশ থেকে আয় রোজগার করলেও ঠিকমতো করও দেন না। এটার প্রধান কারণ হচ্ছে যে আমাদের আইনি দুর্বলতা একটা, আরেকটা হচ্ছে যে আমরা যারা আসে তাদের ব্যাপারে আসলে কোনো সমন্বিত ভাবে তাদের সানজিদা রহমান, প্রবাস খবর। মনিটর করা হয় না।